मन पावन हो गंगा में डूब नहाए, मन रावण जो लहरों में डूब नहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। কালকে রাত্রে আমরা পিপলকাটি থেকে 10 কিলোমিটার এগিয়ে এসেছি। এখান থেকে তাও 100 কিলোমিটার কাছাকাছি হবে নিয়া কি এই হরিদ্বার। এখান থেকে 230 কিলোমিটার। 230 সর্বনাশ, একই লেট হয়ে গেছে। তার মধ্যে এতটা রাস্তা যেতে হবে, যাই না কতক্ষণে পৌঁছাবো, কারণ ওখানে গিয়ে আবার হরিদ্বারে গিয়ে সন্ধ্যা দেখতে হবে আর মার্কেটিংও করতে হবে। যাই হোক, আমাদের রুমটা একবার দেখে নাও। এই হচ্ছে রুম, ডবল বেডরুম। টয়লেট, গিজার আছে। একটা উইন্ডো দিয়ে বাইরের ভিউটা ঠিক এইরকম আসছে। আর বাইরে থেকে ভিউটা ওটা আমি বেরিয়ে দেখাচ্ছি কীরকম ভিউ। মাত্র 1,500 টাকা, দুটো রুম 3,000 টাকা আমরা পেয়ে গেছি। চলো বাইরে থেকে দেখিয়ে দেবো। দেখি আমরা গাড়ি ধরে বেরোতে হবে হরিদ্বারের উদ্দেশ্যে। মন খারাপ লাগছে, ভালো লাগছে না, চলে যাচ্ছি, কিছু করার নেই, যেতে হবে। চলো টাটা। এটা হোটেলের বাইরের ভিউ, দেখো দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে অলকনন্দা নদী আর এটা হচ্ছে বিরাহি গঙ্গা। এই দুটো নদীর মিলনে আমাদের এই হোটেল। এত সুন্দর জায়গা, ভাববার মতন, দারুণ লাগছে। এবছর বলতে পারো আমার জীবনে ফার্স্ট টাইম আমার বন্ধুরা এসছে। প্রতিটা রুম, প্রতিটা হোটেলের বাইরের ভিউ অসাধারণ। চলো এবার বেরোই, রাস্তায় দেখা হচ্ছে। আমরা এই হোটেলে স্টে নিয়েছিলাম, তো এখন আমরা গাড়ি করে বেরিয়ে যাচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা আজ সন্ধ্যে আরতি দেখব। দেখার পরে আমরা প্রণবের বাড়িতেই স্টে নেব। আমরা দুপুরে লাঞ্চ করে হারকিপৌড়ি ঘাটে এসেছি, এখানে সন্ধ্যা আরতি দেখতে। তো চলো তোমাদেরকে দেখাই। হারকিপৌড়ি ঘাটে প্রচণ্ড ভিড়। আমরা কোনো রকমের ঢুকেছি, ওই দূরে সন্ধ্যা আরতি দেখা যাচ্ছে। करम जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा पलट के फिरना। হারকিপৌড়ি ঘাটে মা গঙ্গাকে পুজো দিয়ে আর কিছু মার্কেটিং করে আমরা বন্ধু বাড়ির দিকে চলে গেলাম, কেননা পরের দিন সকালবেলা ট্রেন আছে। The next day. ভোর হলো, দৌড় হলো, বন্ধুরা এবার চল রে। হরিদ্বার স্টেশনে আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন হরিদ্বার স্টেশন আছি, এখান থেকে জনশতাব্দী ধরে দিল্লি যাব। হরিদ্বার স্টেশনকে টাটা করে আমরা চললাম দিল্লির উদ্দেশ্যে। ফাইনালি আমরা দিল্লি স্টেশনে এসে গেছি। এখন আমরা সবাই মিলে দিল্লির লাউঞ্জে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। যারা ফার্স্ট ব্লগ দেখেছো, আমরা IRCTC লাউঞ্জে গিয়ে কীভাবে কোন কার্ডে কত টাকায় খেয়েছি তারা সবাই জানো। তো যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও ফার্স্ট ব্লগটা, তাহলে বুঝে যাবে। अपने निर्धारित समय 16:30 जंक्शन शताब्दी एक्सप्रेस। আমরা দিল্লি থেকে 1, 2, 3, 1, 4 ডাউন শিয়ালদার রাজধানীতে উঠে পড়েছি। তারপরে আমরা গল্প করতে করতে রাতে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়েছি, কেননা পরের দিন সকালবেলা আমরা বাড়ি ফিরছি। The next day.
সকালবেলা জানলার সামনে বসে গরম চা হাতে নিয়ে বাইরের যে দৃশ্যটা দেখার অনুভূতিটা আলাদাই ছিল। আমরা এই জাস্ট শিয়ালদা স্টেশনে নামলাম, এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে ট্রেন ধরে বাড়ি। ট্রিপ শেষ, মনটা খারাপ আর ভালো লাগছে, অনেকদিন বাদে বাড়ি ফিরছি। চলো এবার বাড়ি গিয়ে লাস্ট কথা হবে। শিয়ালদা স্টেশনকে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি, তোমরা সঙ্গে থেকো আর পাশে থেকো। চলো টাটা, বাই বাই, সেভ ডাইভ सेव लाइफ, टाटा। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए।